নমস্কার বন্ধুরা, হোমমেড বাই পায়েল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, এখন সকাল। তো বাইরের সুন্দর দৃশ্যটা দেখে এবার চা খেয়ে নেব। চা তো মাই বানিয়েছে। এবার কালকে যখন শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম এই খাকড়াটা এনেছি, এটা কারি পাতা ফ্লেভারের, খুব খেতে সুন্দর। তো চাটা খেয়ে বানিয়ে নেব সকালের জলখাবারে বানাবো পনির পরোটা এবং সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটি আলুর তরকারি। তো তার জন্য আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি। আমি মাইক্রোওয়েভে 6 মিনিটের জন্য করে নেব। এভাবে তাড়া থাকলে তোমরা আলু সেদ্ধ করে নিতে পারো, এভাবে খুবই ভালো হয় এবং সময়ও অনেক বেঁচে যায়। তো চলো আলুগুলো মাইক্রোওয়েভ করে নিই, তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। তো পনির পরাঠা বানানোর জন্য সবার প্রথমে পনিরগুলোকে ক্রাম্বল করে নিয়েছি, আর ওর মধ্যে কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দেব, আর দেব শাহি পনির মশলা, লবণ এবং কাসুরি মেথি, ধনেপাতা, এবং দেব একটু আলু সেদ্ধ দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। এবার আমি পনির পরোটার আটাটা তৈরি করে নেব। তো আমি সম পরিমাণে আটা ময়দা নিয়েছি, আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন। ওর মধ্যে নিয়েছি লবণ, 1 টেবিল স্পুন রিফাইন অয়েল, আর নিয়েছি টক দই। আপনি ইয়োগার্টও নিতে পারেন। আটাটা মেখে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। বেশি থাকলে ভালো হয়, বাট আমার কাছে এখন অত সময় নেই। তো 15 মিনিট রাখার পর আমি পরোটা বানানো স্টার্ট করে দেব। দেখো, এখন আমি লেচি নিয়ে নিয়েছি, ওর মধ্যে প্রথমে বেলে নেব, বেলে নিয়ে তার মধ্যে পনিরের পুরটা ভরে আবার ভালো মতো বেলে আমি তেল দিয়ে ভাজবো, তোমরা বাটার বা ঘিয়ের ব্যবহারও করতে পারো। তো এই পরোটা ভাজতে ভাজতে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমার প্রথম বাংলা ভ্লগ। আমি আগে ভ্লগ শেয়ার করেছি বাট হিন্দিতে, বাট জানি না কেন আমার মন থেকে আমি বাংলা ভ্লগ করারই ইচ্ছে ছিল, এবং আমার মারও বড্ড ইচ্ছে কি আমি বাংলাতেই ভ্লগ করি। তো এটা আমার ফার্স্ট বাংলা ভ্লগ। আমরা যতই ভিন রাজ্যে থাকি, বাঙালি হিসেবে আমাদের বাংলা ভাষার প্রতি ভালোবাসা কখনোই কম হয় না। তো এই চিন্তাধারা নিয়েই শুরু করছি ইউটিউবের নতুন জার্নি। তো তোমরা সকলেই আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো।
তো এখন বানানোর পালা আলুর তরকারি। তো তার জন্য ফোড়ন নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, সর্ষে, কালো সর্ষে, হিং আর কারি পাতা। এগুলোকে হালকা গরম হতে দেওয়ার পরে দিয়ে দেব আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব হলুদ দিয়ে আর লবণ দিয়ে। লবণটা আমি পরে অ্যাড করেছিলাম, শুধু হলুদই দিয়েছি। এবার ভালো করে ফ্রাই করে নেব, কোনো রকম মশলা যাবে না এটাতে। প্রচণ্ড টেস্টি হয় খেতে, তোমরা এটা লুচির সঙ্গেও খেতে পারো। পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব আলুগুলোকে তো আমি মাইক্রোওয়েভে করে নিয়েছিলাম 6 মিনিটের জন্য। তার জন্য আমার এদিকে সময়টা অনেকটাই কম লাগবে। তো আলু অ্যাড করে দেব, তারপরে উষ্ণ জল, যেটাকে ওয়ার্ম ওয়াটার বলি আমরা, ওই ওয়াটারটা অ্যাড করে দেব। দেওয়ার পরে একটু ফুটিয়ে নিলেই আমাদের আলুর তরকারি রেডি হয়ে যাবে। আর নামানোর সময় অ্যাড করে দেব ধনে পাতা কুচোনো। তো আমাদের সকালের জলখাবার তৈরি, সাথে দিয়েছি একটু বোঁদে। খেতে ভীষণ ভালো হয়েছিল, ওর বাবাকে আর আমার ছেলেকে খেতে দিয়েছি। এরপর মা আর আমি খেয়ে নেব। তো সকালের জলখাবারের পর এবার পালা দুপুরের রান্নার। আজ শনিবার, তাই শনিবারে আমরা সম্পূর্ণ নিরামিষই খাই। তো নিরামিষভাবেই বানাবো পনিরের তরকারি, ডাল, ভাত আর বেগুনি। একটি মিক্সার জারে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা এবং কাজু, এটাকে পেস্ট করে নেব। এবার একটা ছকা প্যানে নিয়ে নিয়েছি সাদা জিরে, ধনে, তার সঙ্গে নেব পোস্ত, ওর সঙ্গে নেব কিছু গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী। এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব আর সেটার একটা গুঁড়ো বানিয়ে নেব। এবার পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি এবং লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দেব ক্যাপসিকামগুলোকেও হালকা ভেজে নেব। ও ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব যে বানিয়ে রাখা যে পেস্ট আছে সেটা, আর যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছি ওটা অ্যাড করে দেব, লবণ, এবং ভালো মতো মশলাটাকে কষে নেব। অ্যাড করে দেব ভাজা পনির এবং পনিরের সঙ্গেও মশলাটাকে হালকা কষিয়ে নেব এবং তারপরে অল্প একটু জল অ্যাড করে একটু ফুটিয়ে নেব। অ্যাড করে দেব বাড়ির বানানো ফ্রেশ ক্রিম, যে দুধের ওপরের যে সরটা থাকে ওটাই আমি অ্যাড করেছি। আর অ্যাড করে দেব কাসুরি মেথি এবং ভালো করে আরেকবার একটু নাড়িয়ে নেব এবং টাইম দেব একটু কুক হওয়ার জন্য। তো আমাদের পনির তৈরি হয়ে গেছে। এটা ফ্রাইড রাইস, নর্মাল রাইস, ইভেন রুটি পরাঠার সঙ্গেও দারুণ লাগে। এবার পালা বেগুনি বানানোর। তো আমি স্নানে যখন খাবো তখন বানিয়ে নেব। এখন জাস্ট বেগুনটা কেটে আর বেসনটা রেডি করে চলে যাব। বেসনের যে ব্যাটারটা তৈরি করেছি এর মধ্যে আছে বেসন, কালো জিরে, হিং, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ। ব্যাস, আর কিছু দেইনি। আর জাস্ট একটু খাই সোডা দিয়েছি যাতে বেগুনিগুলো ফুসফুসে হয়। তো বেগুনি আমার আসার অপেক্ষা করেনি, মা অলরেডি ভাজা শুরু করে দিয়েছে। তো এখন আমরা সবাই খেয়ে নেব দুপুরের খাওয়া। খাওয়া দাওয়া শেষে একটু বসলাম টিভি দেখতে আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে। দেখো, আমি এই অনলাইনে এই স্ক্রাবগুলো নিয়েছি ক্যাফিন থেকে। ইউজ করব এবং বলবো কেমন এগুলো। তো তোমাদেরও হেল্পফুল হবে যদি তোমরা ইউজ করতে চাও। তো আমি নর্মালি ডাভের বডি স্ক্রাবটা ইউজ করেছি, খুবই ভালো। এখন দেখা যাক এগুলো কেমন হয়।
এখন আমি আর আমার বর যাচ্ছি মুভি দেখতে। এখানে মা মুভিটা এসেছে, কাজলের যে মুভিটা আমাদের কলোনির অডিটোরিয়ামেই এসেছে, ওখানে যাচ্ছি দেখতে। তো চলো ফ্রেন্ডস, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।